সময়টা ছিল গভীর রাত। সরাসরি ডিফেন্স মিনিস্টারের নির্দেশনায় একটি রুটিন স্ট্রাইকের প্রস্তুতি নেয় ইসরায়েলি এয়ারফোর্সের পাইলটরা। টার্গেট লোকেশন তেহরান। গত কয়েকবার ইরানের সাথে হওয়ার সংঘাতে এ ধরনের মিশন তাদের কাছে প্রায় নিয়মিত এবং সহজ একটি বিষয় হয়ে দাঁড়িয়েছিল। ঝুঁকির মাত্রা অত্যন্ত কম আর সাকসেস রেট 98%। এই মিশনে যোগ দেয় মার্কিন বিমান বাহিনীও। তাদের রিফুয়েলিং বিমান এবং অত্যাধুনিক F-35 নিয়ে যৌথ উদ্যোগে ইরানের বিরুদ্ধে ইতিহাসের অন্যতম বড় বিমান অভিযান চালানোর উদ্দেশ্যে তারা আকাশে উড়াল দেয়। প্রথম কয়েক মিনিট সবকিছু ঠিকঠাক চলছিল, কিন্তু আকাশে ওড়ার মাত্র 5 মিনিটের মাথাতেই পাইলটরা বুঝতে পারেন তাদের পক্ষে আর কোনোভাবেই ইরানের আকাশ ভেদ করা সম্ভব নয়। কারণ পুতিনের ভয়ঙ্কর S-400 এর রাডার লক। চোখের পলকে ইসরায়েল এবং আমেরিকার এ সর্বাত্মক অভিযান ভয়াবহভাবে ব্যর্থ হয়। কোনো যান্ত্রিক ত্রুটি বা পাইলটের ভুলে নয়, বরং মাঝ আকাশে তাদের বিমানগুলোকে সম্পূর্ণভাবে বাধা দেওয়া হয় এবং নিষ্ক্রিয় করে ফেলা হয়। অবস্থা এমন এক চরম পর্যায়ে পৌঁছায় যে ইসরায়েলি যুদ্ধবিমানগুলো রীতিমতো ক্র্যাশ করার উপক্রম হয়। তবে আজকের এ রুদ্ধশ্বাস ঘটনা বেশ কয়েকটি গভীর প্রশ্ন তুলে দিয়েছে। প্রথমত, ইরানের রুটিন হামলা চালাতে গিয়ে কিভাবে তেহরান থেকে 900 কিলোমিটার দূরে অবস্থিত রাশিয়ার S-400 এর শিকারে পরিণত হল ইসরায়েল ও আমেরিকার এই যৌথ বাহিনী। দ্বিতীয়ত, হঠাৎ ইউক্রেন ফ্রন্টে যুদ্ধরত রাশিয়া কেন ইসরায়েল আমেরিকার বিরুদ্ধে আরেকটি ফ্রন্ট খুলল? পুতিনের উদ্দেশ্য কি? আর সবচেয়ে বড় এবং ভয়ঙ্কর প্রশ্নটি হল, গত রাতের এ চরম সামরিক ব্যর্থতা কি নিছকই কোনো ভূরাজনৈতিক চাল, নাকি সত্যি হতে চলেছে সেই বহু পুরনো ভয়ঙ্কর ভবিষ্যদ্বাণী যেখানে বলা হয়েছিল রুশ পারমাণবিক বোমার আঘাতেই ধ্বংস হবে ইসরায়েল? জানতে ভিডিওটিতে লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন। দর্শক, একবার ভাবুন সেই রুদ্ধশ্বাস মুহূর্তটির কথা। $বিলিয়ন খরচ করে বানানো আমেরিকার সবচেয়ে গর্বের স্টেলথ ফাইটার F-35 যখন মাঝ আকাশে উড়ছিল, পাইলটদের ধারণা ছিল তারা সম্পূর্ণ অদৃশ্য। কিন্তু হঠাৎ করে ককপিটের ভেতরের ওয়ার্নিং সাইরেনগুলো একটানা বাজতে শুরু করে। হেডস আপ ডিসপ্লে বা হুড সিস্টেমগুলো লাল রঙের বিপদ সংকেত দিতে শুরু করে। পাইলটরা বুঝতে পারেন তারা আর শিকারী নন, তারা নিজেরাই শিকারে পরিণত হয়েছেন। তাদের প্রতিটি মুভমেন্ট, প্রতিটি ডিরেকশন নিচ থেকে কেউ একজন নিয়ন্ত্রণ করছে। তাদের টার্গেট লক করার সিস্টেম সম্পূর্ণ অকেজো হয়ে গেছে। পেন্টাগন এবং তেল আবিবের কন্ট্রোল রুমে তখন রীতিমতো হাহাকার। তারা স্যাটেলাইট ফিডে দেখছিল কিভাবে তাদের গর্বের যুদ্ধবিমানগুলো মাঝ আকাশে যেন পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়েছে। কিন্তু তারা কিছুই করতে পারছিল না, কারণ তাদের সামনে দাঁড়িয়েছিল এমন এক অদৃশ্য ইলেকট্রনিক দেওয়াল যাকে ভেদ করার প্রযুক্তি আজ পর্যন্ত পশ্চিমা বিশ্বের হাতে নেই। কিন্তু প্রশ্ন হলো, তেহরান থেকে 900 কিলোমিটার দূর থেকে কিভাবে এই অসম্ভবকে সম্ভব করল রাশিয়া? সামরিক পরিভাষায় একে বলা হয় অ্যান্টি অ্যাক্সেস এরিয়া ডিনায়াল বা A2/AD বাবল। S-400 কোনো সাধারণ সারফেস টু এয়ার মিসাইল সিস্টেম নয়। এটি রাশিয়ার সর্বাধুনিক ক্রাসুগা 4 ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেমের সাথে যুক্ত একটি সমন্বিত রাডার নেটওয়ার্ক। 900 কিলোমিটার দূর থেকেই এই রাডারগুলো পশ্চিমা স্টেলথ বিমানের ফ্রিকোয়েন্সি ধরে ফেলে এবং তাদের কমিউনিকেশন ও নেভিগেশন সিস্টেম জ্যাম করে দেয়। পাইলটের মনে হয় তার বিমানটি ঠিকই আছে, কিন্তু বাস্তবে তার বিমানের সকল সেন্সর অন্ধ হয়ে যায়। ইসরায়েল এবং আমেরিকা ভেবেছিল ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এখনও সেকেলে, কিন্তু তারা ঘুণাক্ষরেও টের পায়নি যে পুতিন অত্যন্ত গোপনে ইরানের পুরো আকাশ সীমার নিয়ন্ত্রণ নিজের হাতে নিয়ে নিয়েছেন। কিন্তু হঠাৎ ইউক্রেন ফ্রন্টে যুদ্ধরত রাশিয়া কেন মধ্যপ্রাচ্যে তাদের সবচেয়ে সেরা অস্ত্রটি মোতায়েন করল? কেন পুতিন ইসরায়েল ও আমেরিকার বিরুদ্ধে এই নতুন ফ্রন্ট খুললেন? এর পেছনে রয়েছে ভ্লাদিমির পুতিনের এক সুদূর প্রসারী মাস্টার প্ল্যান। পুতিন খুব ভালো করে জানেন ইউক্রেন যুদ্ধের আমেরিকা এবং ন্যাটোকে দুর্বল করার সবচেয়ে মোক্ষম উপায় হল তাদের মনোযোগ অন্যদিকে ঘুরিয়ে দেওয়া। মধ্যপ্রাচ্যে কয়েক দশক ধরে ইসরায়েলের সবচেয়ে বড় প্রতিরোধ ব্যবস্থা ছিল তাদের অপ্রতিদ্বন্দ্বী আকাশ আধিপত্য। পুতিন জাস্ট কিছু বোতাম চেপে এক রাতে সেই আধিপত্য ভেঙে চুরমার করে দিয়েছেন। পুতিন ওয়াশিংটনকে বুঝিয়ে দিয়েছেন, তোমরা যদি ইউক্রেনে রাশিয়ার বুকে প্রক্সি যুদ্ধ চালাও, তবে রাশিয়া মধ্যপ্রাচ্যে তোমাদের সবচেয়ে বড় মিত্র ইসরায়েলকে পঙ্গু করে দেবে। এটা ছিল আমেরিকার প্রতি পুতিনের এক চরম সতর্কবার্তা। তেহরানের আকাশ এখন সরাসরি রুশ ফেডারেশনের সুরক্ষায়। এখানে ঢোকার চেষ্টা করলে ফল ভালো হবে না। তবে আন্তর্জাতিক ভূরাজনীতির বিশ্লেষকরা বলছেন, গত রাতের এই ঘটনা নিছকই কোনো সামরিক কৌশল বা ক্ষমতার লড়াই নয়, বরং এটি একটি বৃহত্তর এবং সুপরিকল্পিত মহাপ্রলয়ের অ্যালার্ম বেল। এই ভয়ঙ্কর সত্যটি প্রথম বিশ্বের সামনে আসে প্রজেক্ট ক্যামেলটের বিখ্যাত হুইসেল ব্লোয়ার বিল রায়ানের একটি লিক হওয়া গোপন নথির মাধ্যমে।
বছর কয়েক আগে বিল রায়ান অ্যাংলো স্যাক্সন মিশন নামের পশ্চিমা অভিজাতদের কিছু টপ সিক্রেট ইন্টারনাল মিটিংয়ের ব্লুপ্রিন্ট ফাঁস করেছিলেন। সে ফাঁস হওয়ার নথিতে স্পষ্টভাবে উল্লেখ ছিল যে পৃথিবীতে একটি বিশাল জিওফিজিক্যাল ইভেন্ট বা ভৌগোলিক বিপর্যয় ঘটার ঠিক আগেই মধ্যপ্রাচ্যে একটি ভয়াবহ এবং সর্বাত্মক যুদ্ধ বাঁধিয়ে দেওয়া হবে। পরিকল্পনাটি ছিল এমন: প্রথমে ইরানকে উস্কানি দেওয়া হবে, এরপর সে যুদ্ধে বাধ্য হয়ে চীন এবং রাশিয়াকে টেনে আনা হবে, আর চূড়ান্ত পর্যায়ে গিয়ে এর সংঘাত একটি সীমিত পারমাণবিক যুদ্ধে রূপ নেবে। পশ্চিমা এলিটরা মনে করে পৃথিবীর ভৌগোলিক ভারসাম্য নষ্ট হওয়ার আগে বা কোনো বড় প্রাকৃতিক বিপর্যয়ের আগে এই ধরনের একটি মহাযুদ্ধ তাদের ক্ষমতা ও সম্পদ কুক্ষিগত করতে সাহায্য করবে। আজ যখন আমরা দেখছি ইসরায়েল, ইরান, আমেরিকা এবং রাশিয়া ঠিক সেই ব্লুপ্রিন্ট অনুযায়ী একে অপরের মুখোমুখি দাঁড়িয়েছে এবং মাঝ আকাশে ইসরায়েলি বিমান ক্র্যাশ করার উপক্রম হয়েছে, তখন বিল রায়ানের সেই ফাঁস হওয়ার ছকটি যেন আমাদের চোখের সামনে অক্ষরে অক্ষরে সত্যি হতে চলেছে। তবে এই মহাপ্রলয়ের সবচেয়ে ভয়ঙ্কর দিকটি শুধু কোনো লিক হওয়া গোয়েন্দা নথিতে সীমাবদ্ধ নেই। এর শেকড়ে লুকিয়ে আছে প্রাচীন আধ্যাত্মিক এবং অর্থোডক্স ভবিষ্যদ্বাণীর অত্যন্ত গভীরে। সম্প্রতি সাইপ্রাসের মরফুর স্বনামধন্য বিশপ নিওফাইটোস প্রয়াত অর্থোডক্স যাজক এল্ডার থিওডোরাসের ২০ বছরের পুরনো একটি হার হিম করা ভবিষ্যদ্বাণী প্রকাশ্যে এনেছেন, যা গোটা বিশ্বকে আতঙ্কে নাড়িয়ে দিয়েছে। ২০২৪ সালের একটি এক্সক্লুসিভ ভিডিও বার্তায় বিশপ নিওফাইটোস সেই পুরনো ভবিষ্যদ্বাণীর কথা স্মরণ করিয়ে দেন। সেই প্রফেসিতে স্পষ্টভাবে বলা হয়েছিল যে মধ্যপ্রাচ্যের এই যুদ্ধে একসময় সরাসরি এবং পূর্ণ শক্তিতে জড়িয়ে পড়বে রাশিয়া এবং চীন। আর এই যুদ্ধ কোনো সাধারণ ট্যাঙ্ক বা বিমানের যুদ্ধে সীমাবদ্ধ থাকবে না, এটি সরাসরি রূপ নেবে এক ভয়ঙ্কর পারমাণবিক যুদ্ধে। এই ২০২৪ থেকে ২০২৬ সালের টাইমলাইনে বিশ্ব এমন এক ধ্বংসলীলা দেখবে যা মানব ইতিহাসে আগে কখনো ঘটেনি। আর ঠিক এখানে ফিরে আসে আমাদের সেই ভয়ঙ্কর প্রশ্নটি: গত রাতের বিমান হামলার চরম ব্যর্থতার পর ইসরায়েল যদি মরিয়া হয়ে নতুন কোনো বড় হামলা চালানোর চেষ্টা করে, তবে কি রাশিয়ার সেই পারমাণবিক বোমার প্রথম টার্গেটে পরিণত হবে তেল আবিব? এল্ডার থিওডোরাসের ভবিষ্যদ্বাণী অনুযায়ী এই পারমাণবিক যুদ্ধের মূল কেন্দ্রবিন্দুতে থাকবে ইসরায়েল এবং পুরো পশ্চিমা বিশ্ব তাদের চোখের সামনে এই ধ্বংসযজ্ঞ দেখতে বাধ্য হবে। দর্শক, গত রাতে ইসরায়েলি F-35 এবং রিফুয়েলিং বিমানগুলোর মাঝ আকাশে অন্ধ হয়ে যাওয়া এবং ক্র্যাশ করার উপক্রম হওয়া কোনো সাধারণ সামরিক ঘটনা ছিল না। এটি ছিল আসন্ন সেই মহাপ্রলয়ের প্রথম সাইরেন। আমেরিকা এবং ইসরায়েল আজ এমন এক ভয়ঙ্কর উভয় সংকটে বা ক্যাচ-22 ফাঁদে আটকা পড়েছে যেখান থেকে বের হওয়ার কোনো পথ তাদের জানা নেই। তারা যদি এখন ইরানের উপর আক্রমণ করা বন্ধ করে দেয়, তবে মধ্যপ্রাচ্যে তাদের কয়েক দশকের ভয়ঙ্কর ইমেজ এবং আধিপত্য চিরতরে শেষ হয়ে যাবে। আর তারা যদি নিজেদের অহংকার টিকিয়ে রাখতে গিয়ে আবারও তেহরানের দিকে যুদ্ধবিমান পাঠায়, তবে পুতিনের S-400 এর রাডার লক কেবল বিমানই ক্র্যাশ করাবে না, বরং তা ডেকে আনবে সেই ভবিষ্যদ্বাণীর পারমাণবিক ধ্বংস লীলা। আপনার কি মনে হয়, মাঝ আকাশে ইসরায়েলের এ চরম পরাভাব কি প্রমাণ করে যে তাদের পতন শুরু হয়ে গেছে? বিল রায়ানের ফাঁস করা গোপন নথি এবং অর্থোডক্স যাজকদের এই হার হিম করা ভবিষ্যদ্বাণী কি সত্যি ২০২৬ সালের মধ্যেই আমাদের চোখের সামনে বাস্তব হতে চলেছে? রাশিয়ার এই পারমাণবিক বলয়ের সামনে ইসরায়েলের কি আর কোনো অস্তিত্ব টিকিয়ে রাখার উপায় আছে, নাকি ধ্বংসই তাদের চূড়ান্ত নিয়তি? আপনার অত্যন্ত মূল্যবান এবং তীক্ষ্ণ মতামতটি অবশ্যই কমেন্ট বক্সে আমাদের জানাবেন। পশ্চিমা মিডিয়ার সেন্সর করা এই আসল সত্যটি এবং আসন্ন মহাপ্রলয়ের খবরটি সবার সামনে তুলে ধরতে ভিডিওটি এখনই আপনার টাইমলাইনে শেয়ার করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় সত্যের পাশে থাকার অনুরোধ রইল। দেখা হবে পরবর্তী কোনো গভীর এবং তথ্যবহুল জিওপলিটিক্যাল বিশ্লেষণে। ততদিন পর্যন্ত সত্যের পক্ষে থাকুন, সতর্ক থাকুন। আল্লাহ হাফেজ।